হয়। আমি ছোটবেলায় দেখেছি এই গ্রামে কিছু বয়স্ক মুরব্বী দাদি মায়েরা, তারা দেখেছি আমরা এখন ছোটবেলায় হাতে কোরআন কণ্ঠস্থ করেছিলাম, এই শীতকালে রোদে দাঁড়িয়ে আছি, আমাদের ছায়া যে রাস্তায় পড়ে আছে, রাস্তার বিরুদ্ধে পাশে দাঁড়িয়েছি, পশ্চিম দিকে মুখ করে রাস্তাটা আমাদের পেছনে, যখন সূর্য উঠবে তখন দক্ষিণ, পূর্ব দিকে মতো দাঁড়িয়েছে, সূর্য উঠেছে, ছায়া কোন দিকে পড়বে? পশ্চিম দিকে, রাস্তার উপর ছায়া। তারা দাঁড়াতো, বলতো বাবা সরে যাও, আমি যাবো। তো বলতো তুমি তো আমার মা, আমার বাপ চাইতে বয়সে বড়, তুমি তো দাদি, তুমি কেন তো কি হবে? সে বলতো বাবা তুমি ছোট, আমার ছেলের ছেলে তুমি, কিন্তু তোমার ভেতরে যে আল্লাহর কোরআন আছে, তোমার ছায়া বিরলে বেয়াদবি হবে। আমাদের মধ্যে এখন নেই, বন্ধ করেছি। তাদের করবে, যাদের বলছি নাম বলছি না, আমি চোখে আল্লাহ দেখেছি, তাদের করবে আল্লাহ আমি সন্তান দিয়েছে, তারা এখনো গ্রামের সেরা। তো আমার নবী সাল্লাল্লাহু যে জামানা এসেছিল, সেই জামানায় অন্ধকার, সেই জামানায় মানুষ খুব মারাত্মক ডেঞ্জারাস মানুষ ছিল। এই আমাদের মোকাবেলা ডেঞ্জারাস বলবে একই ডেঞ্জারাস, তাহলে এমন মারাত্মক ডেঞ্জারাস। একটা কথা বলছি, নবীজি কি করতো? বলতো যে এক আল্লাহকে তোমার মানুষ শুনবে হওয়ার পরে আমরা, এটা নবী বলতো। তো সেই জামানা মুনাফিকরা ছিল, তারা দেবদেবীর পুজো করতো। ওরা আল্লাহ নবীকে না বলে কি করতো জানো? বগলে ঠাকুরকে লুকিয়ে রেখে কাপড়ের ভেতরে বগলে চেপে রেখে তারা নামাজ পড়তো, ঠাকুরকে সাথে নিয়ে নামাজ পড়তো। ঠাকুর হচ্ছে ওদের কে? আল্লাহ। ঠাকুর হচ্ছে ওদের আল্লাহ। ওরা ভাবতো। তো এখন আল্লাহ নবী জেনে যায় আল্লাহ তরফ থেকে, বলে যে আল্লাহ রাসূল এলান করে যে রুকু থেকে উঠে, রুকু যাওয়ার আগে হাত তুলে রুকু যেতে হবে, নামাজের নিয়ম আমাদের পাল্টে দিবেন। তারপরে রুকু যাওয়ার আগে হাত তোলার সঙ্গে সঙ্গে কি হয়? দু বগলে খোদাটা কি হলো? লাটাস করে পড়ে গেল। আল্লাহ পরে কি কেমন করে বলছে আমাদের বলছে নজরুল্লাহ জানে তো পড়ে গেল। আমার রসুলের হিকমত, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও যেমন এইরকম ডেঞ্জারাস মানুষ ছিল। আর একটা ডেঞ্জারাস মানুষের কথা বলছি, জামানে না জাদু ভয়ানক চলছে, এখন কি জানি চলছে, ভয়ানক জাদু চলছে। এখন জাদুবিদ যারা যারা জাদু বিদ্যা অর্জন করছে তাদেরকে কি বলা হয়? জাদুবিদ। জাদুবিদ যারা, তাদের ছেলেরা বাচ্চারা, যেমন আমাদের বাচ্চারা খেলে খেলছে, ফেরেশতা জিবরিল আমিন মাউসের সনদ ধরে এসেছে। ফেরেশতা হাজরতে জিবরাইল আসলাম মাউসের সনদ ধরে এসে ছেলেদিকে জিজ্ঞাসা করছে, এই বাবা ছেলেরা, ছেলেরা কারা? তাদের ছেলে জাদুবিদের ছেলে। এই বাবা ছেলে, তোমার বলতে পারবে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন কোথায় আছে? ফেরেশতা জিবরিল আমিন কোথায় আছে তোমার কি বলতে পারবে? তখন তারা বলছে একটু করে বলছি। তারা সব তদন্ত করে এসে বলছে কি জানো? বলছে হুজুর আমি সব জায়গায় তদন্ত দেখতে পাইনি, হয় আপনি তাহলে আমি। কি বলছি? হয় আপনি তাহলে আমি। তখন বুঝতে অসুবিধা আছে, তুমি কথা বলে দেখেছো? যেখানে জিবরিল আমিন ভেতর থাকে সেখানে বলতে কি তো এই মানুষগুলো কেমন ডেঞ্জার বলছে কি? আমার কি ডেঞ্জার মানুষ এরাই মনে করে আমার চাইতে ভালো, আমার চাইতে দামি, আমার চাইতে বড়, আমার চাইতে পালন আর কেউ নেই, কিচ্ছু নেই, তুচ্ছ তাদের কাছে। ওরা একটা মানুষকে না মাছি বানিয়ে রাখতো, মাছি বানিয়ে রাখতো, যেমন কামড় করে খায়। আমার শুনেছি মুরুখদের মুখে অনেক মানুষ দীর্ঘ হয়ে চলে যায়, ওরা ওরা মাছি করে রাখি, কিচ্ছু করার নেই। আছে সেরকম, এটা বলা হয় আলাদা একটা বিধি। তারা ওজন করছে, তারা জাদু আছে, তান্ত্রিক মন্ত্রী
যারা তারা দাবি করে। তো সেই জন্য আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো তুলনা নেই। সেই জন্য কই বলেছে নূর নবীর নূরের গায়ে মোছামাছি বসতো না, তাই তো নবীর জীবন দশায় সব বিছুনো কাটতো না। এমন নবী দুনিয়া থেকে হয়নি, হবে না। কোনো না তো তোদের কথা নবীর ছায়া মিলে না। আমরা অনেকে দেখবে নবীর তুলনা করে, খবরদার তুলনা করবেন না। নবীর সাথে অন্য কারোর সাথে কোনদিন জীবনে তুলনা করবেন না। নবীর সাথে শুনুন, নবীর সাথে জীবনটা আছে। নবীর সাথে একজন মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত বলছে এ আব্দুল কাদের, মানে ঈসা নবীর ভক্ত আর কি। সে বলছে এ আব্দুল কাদের, তোমার নবীর শান বড় নেই। আচ্ছা, নবী সাহেব নবীকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এ আব্দুল কাদের, তোমার নবীর শান বড় নয়। আমি ঈসা নবীর ভক্ত, আমার নবীর শান বড়। কেন? বলছে তোমার নবী মাটিতে আর আমার নবী চতুর্থ আসমানে। তাই আল্লাহ আমার নবী সাহেবকে কি শান দিয়েছিল, তখন বলছে এই না রফর, ও নবী আসমানে আছে আর আমার নবী জমিনে আছে। এর মানে শান ছিল বলছিস তুই? সরি, একটা দাঁড়ি পাল্লা নিয়ে, দাঁড়ি পাল্লা নিয়ে দাঁড়ি পাল্লা কি করলো, যখন এমনি দুদিকে কোনো মানে ওয়েট নেই, ধরলে কি হবে? সমান সমান তো। এক পাল্লায় 500 দিয়েছে, এক পাল্লায় 1 কেজি দিয়েছে, কোনটা ভারী হবে? 1 কিলো ভারী হবে। দেখাচ্ছে রবির, দেখাচ্ছে বলছে ঈসা নবী ভক্ত না, কোন পাল্লাটা ভারী? 1 কিলো ভারী হবে। বলে আমার নবীর ওজন বেশি, ওই জন্য মাটিতে সমান হবে না। তোমার নবীর ওজন তো আসমানে। কি বলছে? নবী সাল নবী তো আর কেউ করবে না, খবরদার। আমার নবী সাল আল্লাহকে যদি ভুল বেয়াদবি বলে থাকে, তওবা যদি করে মাফ চাই, মাফ হবে। রাসূলের সাথে করি বেয়াদবি করে ফেলে, আল্লাহ মাফ করবে। ওই জন্য রাসূলের সাথে কোনো কথা বললে চিন্তা ভাবনা করে বলবেন। বক্তা হোক, শ্রোতা হয়, আমরা হয়, আর বড় পণ্ডিত হয় না কেন, নবী সালে বেয়াদবি হয়ে গেলে ও পাক করা মুশকিল আছে। আল্লাহ পাক বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাজআলু দুআ রাসূলি কাদুআ বাদিকুম বাদা। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফ আখের উপায় বলেন হে আমার বান্দা বান্দীরা, খবরদার তোমরা কি উপরে যেমন নাম ধরে রাখো, খবরদার আমার নবীকে ওইভাবে কোনোদিন নাম ধরে রাখবে না। কারণ আমার নবীর সঙ্গে যদি বেয়াদবি হয়, সেটা তোমাদের জীবনের সমস্ত নামাজ রোজা হজ যাকাত এই আমলগুলো আমি আল্লাহ সব বরবাদ করে দেব। তাই পৃথিবীতে দেখা যায় আমরা দল মত নিয়ে সবাই আছি, কম আর বেশি, কিন্তু কিয়ামতের দিনে যাকে নিয়ে যাদের জন্য জীবন আল্লাহ শেষ করে দিলাম, সে করবে যাচ্ছে নাকি কেউ কাউকে সাহায্য করতে পারবে না, যে যার আমলে পার হবে। কিন্তু সেই বিপদের সময়, একটা বিপদ নয়, সেই বিপদের সময় আমার পাক নবী নূর নবী হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু আমাদের কাছে দাঁড়াবেন। সেই জন্য বলছি ফুলসিরাতের ফলে বসে নবীজি তাদের দাঁড়ান, ফুলসিরাতের ফলে বসে নবীজি তাদের দাঁড়ান। ওগো খোদা মাফ করে দাও আমার উম্মাত গুনাহগার।
আমার উম্মাদ গুনাহগার। এমন নবী দুনিয়াতে হয়নি যে আর হবে না, তুলনা তো দূরের কথা, আমার নবীর কথা মিলে না। তাহলে এত কঠিন ঠান্ডায় যখন টাইম পাবো জামাতে সামিল হবো। আমরা সপ্তাহে একদিন রবিবার শুনে পাই, আজকে 25শে ডিসেম্বর, সপ্তাহে শুরু ছিল নাকি? আজকে অনেক লোকই বাড়িতে আছে কিন্তু মসজিদে ভিড় নেই, মন্দিরে তো বললো আসবে না। এই যে পরিবেশের সিস্টেমটা আছে, এটা কাউকে ভয় লাগবে নাই লাগে, যারা গ্রাম নেওয়া তাদেরকে ভয় লাগবে কেন? এরা দিব্যি বিরিয়ানি বানিয়ে খাচ্ছে ঘরে, দিব্যি মজায় আছে, ডিসেম্বরে বড় বড় কেক কেটে খায়, আল্লাহ ঘর খাওয়া যায়। বলুন মুখে হাত দিয়ে আমার আল্লাহ আমার উপরে খুশি হবে না? হ্যাঁ, একটা কথা আছে খালি বললে তো হবে না। তারা বলে তাদের যুক্তি আছে, যারা গায়ে নামাজে তারা বলে আমরা নামাজে সূরা দোয়া করার কিছু জানি না। যে কি বলবো, একটা শুকনো ফতোয়া, কি ফতোয়া? শুকনো ফতোয়া খুব চলছে। তার মানে কি নামাজ পড়বেন একটা বাহানা। এই জন্য আমি ওদেরকে বলি, ওদের জন্য বলি, তোমরা নামাজ পড়ো আর নাই পড়ো, যখন টাইম পাবে এক অর্থ সঙ্গে সঙ্গে যা যাও সেই অবস্থায় যাবে মসজিদে। কিছু দোয়া কালাম করতে হবে না, তাকবীর শুরু হবে, মুয়াজ্জিন জামাতে শামিল হবে, রুকু সিজদা জামাতের সঙ্গে করবে, বসবে জামাত তুমিও বসবে, দাঁড়াবে জামাত তুমিও দাঁড়াবে, ইমাম দোয়া করবে তোমরাও দোয়া করবে, নামাজ হবে। বাকি সুন্নাত নফল তোমার জানা নেই, তোমাকে কিছু করার দরকার নেই, তুমি ঘর যাবে। এইটা কি হবে? কিছু না জানলেও কমসে কম মসজিদে যাওয়া অভ্যাস হবে, নামাজ দাঁড়ানো অভ্যাস হবে। আগে নামাজের দোয়া করা নয়, আগে হচ্ছে নামাজে দাঁড়ানো শিখতে হবে। নামাজের টাইমে মসজিদে হাজির দেওয়া অভ্যাস করতে হবে। মানুষের আদব না থাকলে হবে না। অনেক লোক জানে নামাজের দোয়া কালাম, নামাজ আদব নয়, ওরা সবাই মিলে গাফলতি করে। আসলে জোহর গেল আসলে যাবো, আসলে গেল মগরিবে যাবো, মগরিব গেলে এসায় যাবো, এসা গেল সুরের সকালে ফজর পার। এটা কার কার? একটা সাইকেলকে সে দায়িত্ব দিয়েছে, প্লিজ তুই শুধু নামাজকে ডিস্টার্ব করবি, তাহলে ডিস্টার্ব করবি, কোথায় যেতে দিবি? কারণ ওই এক টাকার ফরজ নামাজের এত দাম, কেউ জানুক আর নাই জানুক, ইংলিশ জানে এত দাম। ওই এক টাকার ফরজ নামাজ যদি আল্লাহ পাকের দরবারে আদায় করে, দরবারে আদায় যদি কবুল হয়ে যায়, একটা মানুষের সারা জীবনের নফল ইবাদতের সমান কি আল্লাহ তাআলা আমল করে যাবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছেন, আল্লাহ পাকের বান্দা বান্দীরা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, আল্লাহু আকবার বলে, নামাজে নিয়ত করে দাঁড়িয়ে পড়ে, ওই মানুষটা আউযু বিল্লাহ বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা পড়ল, তার সঙ্গে একটা সূরা মিলিয়ে পড়েছে। ওই দাঁড়ানোর সময়টা যা 1 মিনিট হবে তাও হবে না, হয়তো হাফ মিনিট হবে। ওই সময় দাঁড়িয়ে সূরা পড়ল, আল্লাহর হুকুমে নামাজ আদায় করছে। ওই মানুষটা আল্লাহ পাকের বান্দা হতে পারে, ওই মানুষটা আল্লাহ পাকের বান্দী হতে পারে, ওই মানুষটা ধনী হতে পারে, ওই মানুষটা গরীব হতে পারে, ওই মানুষটা ভিখারি হতে পারে, ওই মানুষটা মূর্খ হতে পারে, ওই মানুষটা একটা আলেম হতে পারে। ওই মানুষটা আল্লাহর হুকুমে নামাজে দাঁড়িয়েছে, সূরা দোয়া কালাম যখন পড়ে, ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা, যখন নাকি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়, ঝিঝির ঝিঝির করে বৃষ্টি দেওয়া হয় আসমান থেকে, ওই ঝিঝির করে বৃষ্টি যেমন হয়, নামাজি মানুষ নামাজে দাঁড়ানো বান্দা বান্দি উপরে আল্লাহ রহমতের বাড়িটা ঝিঝির করে পড়তে থাকে।
এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখি করবে রমন ধরবে না। আমার আল্লাহ এত ভালোবাসে, বান্দা বান্দি যখন সব কাছে নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহ পাক বড় খুশি হয়ে যায়। তবে মামুন একটা সমস্যা আছে, নিয়ম ছেলে মেয়েদের একটু সমস্যা আছে, কবে নামাজ পড়ে ঘুম মোটেই ছাড়ে না, ওই সময় কেবলই তো গা কেটে। আমি এই জন্য ওদের জন্য বলে যাচ্ছি, শোনে গেছি মাইকের আওয়াজ অনেক দূরে যাচ্ছে, যদি ইচ্ছা থাকে তাহলে আপনার নিজের উপর ওদের বললাম কিয়ামতের দিন আপনার আমলে আপনি পার হবেন, আমার আমলে আমি পার হব। আমি এখন ভাষণ দিচ্ছি, আপনারা শুনছেন তো, ওদের তো বক্তা আছে, ওয়াজ তো করে দেখবেন বললে না বক্তা যদি কবরে পৌঁছে যায় তার কিছু দাম নেই। মরার পর যে রাতটা টাটকা থাকে আল্লাহর হুকুমে মনে করবে হ্যাঁ এই আলেমটা সত্যি আমল আছে, আলেম তো সবাই আগে কবরে যায় না তখন বুঝতে হবে কেমন হয়। কেন বলছি জানেন, আকারাম ইসলামে কাফি আলেম বহু আখেরে জামানায় বক্তা খেলাতে কোরআন বলি রাগবাড়ি হচ্ছে এই বুড়ো মানুষটা 53 বছরের মানুষকে দেখাচ্ছে আমার আল্লাহ। আমি ওই জন্য বলি ওই বক্তা ওরে তক্তা একবার কবরটা বুঝতে পারবে। তবে যারা ভোরবেলা উঠতে পারে না চেষ্টা করো, যখন মুয়াজ্জিন আযান দেবে সঙ্গে সঙ্গে না হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কোনো শুয়ে শুয়ে দেখবে আচানক তোমার ঘুম ভেঙে গেছে। সুবহানাল্লাহ। আপনি চেষ্টা করছেন ভালো কাজ করার জন্য, সহযোগিতা কার? আল্লাহ। এটা সসে মাথায় রাখবেন। আপনি খারাপ কাজ করার চেষ্টা করেছেন, সহযোগিতা কার হবে? ইংলিশে খেলে থাকে মাথায় থাকে বলে আমরা ব্যালেন্স থাকতে পারবো, নাহলে আমাদেরকে বলে বলে হবে, নিজে চেষ্টা করতে হবে। তো যারা ফজরে একদম উঠতে পারে না, বাড়িতে চেষ্টা করার পরেও যদি না পারে সূর্য ওঠার পরে তারা মুখ হাত ধোয়া ফ্রেশ করতে যায়, গোসলের পরে হলে গোসল করবে, উজুর পরে হলে মুখ হাত উজু করবে, উজু করে এসে প্রথম কাজটা তার ফজরের সুন্দর নামাজটা বিনা কাজা নিয়ে করে আদায় করবে। বলে আদায় করতে হবে, আর ফজরটা কাজা নিয়ে করে আদায় করতে হবে। কারণ এই ফজরের সুন্দর নামাজটা ওলামায়ে দিন বলছে খুব গুরুত্বপূর্ণ, যার জন্য এটা আদায় করলে কাজা গুনাহটা আমার আল্লাহ দয়া করে মাফ করতে পারবে। একটা সহজ পদ্ধতি বললাম, তাহলে ফজরটা যদি সুন্দর করে যদি পড়ে না জোর করতে মনটা চাইবে, কি ফজর যদি না পড়া হয় মন চাইবে। আপনার খাতায় নাম এমনি নেই, আপনি আউট আছে খাতা নামাজি খাতায় নাম আপনার ওঠে নেই, আপনি আউট নামাজি হবে না, চেষ্টা করলে হবে না। এই জন্য অনেক জানলেওয়ালা নামাজি হবে নামাজ গাফলতি করে পড়লে জোরের সময় পড়লে নিয়ে করে রাখে, ও নামাজ পড়ে মুসলিম হবে না। ভাবলেন কি করবে? মন নদী চললে নদী সহজে জীবনযাপন করতে পারবেন না। আল্লাহ রাসূলের হুকুম অনুযায়ী চলুন, আপনার জীবনটাকে আল্লাহ সহজ করে দেবে। আমার কথা শুনতে হবে, মানতে হবে না। নিয়ে আসে আপনি পরীক্ষা করে দেখবেন, আপনার পরীক্ষা রেজাল্ট হয়ে যাবে, বুঝতে পেরে যাবেন। আর যারা সংসারী দায়িত্বে মা বোনেরা আছেন তাদের জন্য বলছি গুরুত্বপূর্ণ একটা, সেটা হলো যৌবনের নামাজটা, তাদের রান্না খাওয়া এইসব কাজটা, গোসল বা খাওয়ানো, সংসার সবাই খাওয়ার পর মা বোনেরা খাই, এবার বেশিরভাগ সময়টা আসর হয়ে যায়। আপনারা তো জানা করে মেয়েরা তো আমাদের মনীষী কেউ নেই, বাইরে আছে, তাদের অসুবিধা হয়ে যায়। তো সেই অসুবিধার কারণে আমি বলছি তারা কিন্তু মনে মনে ভয় করে নামাজটা কাজা হয়ে যাচ্ছে। এই জন্য বলছি একটা সিস্টেম আছে, নামাজের অর্থ কটায় শুরু হয় কটায় শেষ হয় এটা আমার অনেকে জানা নেই। তো মোটামুটি রমজান সাহেবের কাছে বসে একটা চয়েস করেছিলাম বহুদিন আগে, তিনি বলেছিলেন মোটামুটি ওয়ান টাইম 12:05 পর জুম্মার ওয়াক্তে এসে যায়। এটা আমাদের ফটো দেওয়ার ক্ষমতা নেই, পরিষ্কার মাইকে বলে দিচ্ছি, এটা মুসলিমের ফটো, সেটা আমি বলছি রিপ্লে করছি। আমাদের যেটা বলা আমি নিশ্চয়ই বলবো, যেটা বলা নেই বলবো না, বেশি বিরক্ত নিয়ে করতে নেই, ইসলামের ব্যাপারে। কিন্তু
না, এটা নয়। আপনারা মা বোনেরা কাজের মানুষ যাদের আফসার দিন জোরে নামাজ কাজের চাপে পড়ে তারা হয়ে যায়, আসলে আজান দিচ্ছে তখন খাওয়া দাওয়া খাওয়ানি মানে হচ্ছে ওরা জিভ কাটছে, জিভ পার করছে, কারণ টাইমের দিকে ফলো করার কাজ দিকে ফলো করেছে। তো আমি দেখেছি, সেই জন্য বলছি। তো আমাদের এখানেই দেখেছি, সেই জন্য বলছি আপনারা 12টা 5 হলে মা বোনেদের কাজের মানুষ তারা কেউ বাইরে কোন কাজে যাবে তাড়াতাড়ি আছে, তারা এই জন্য নামাজটা পড়ে নেবে। পড়ে যাওয়ার পর দেখবেন তারা খাওয়া দাওয়া রান্না বান্না করতে তাদের খুব সহজ হবে, খুব আরাম হবে, এত কষ্ট হবে না। যেহেতু নামাজ ছেড়ে দেওয়ার পর বাকি দুনিয়াদারি কাজ করার পর নামাজ কাজা গোড়াটা ভালো থেকে থাকে বলে দুনিয়াদারির কাজটা বেশি কঠিন হয়। আমি পরীক্ষা করে দিয়েছি, নামাজ আদায় করার পর যখন আপনি কাজটা খামার ব্যবসা বাণিজ্য করবেন দেখবেন পরীক্ষা করে আপনার দুনিয়াদারির সমস্ত কাজ একদম খুব হালকা লাগবে। এটা আল্লাহ কুদরতি খেলা, সবাই করতে পারবে না। আর তাদের জন্য সহজ হয়ে গেল, তাদের 5 ওয়াক্ত নামাজ এবং সংসারের কাজ মা বোনদের কোনো সমস্যা হবে না। এটা একটা বলে গেলাম। আর দ্বিতীয় হচ্ছে যেটা বলছিলাম, নামাজে দাঁড়ালে দোয়া কালাম যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বো ততক্ষণ আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়। এবার বলুন, আল্লাহ রহমত বর্ষণ দুনিয়াতে জীবিত মানুষের নামাজে ওসিলায় যদি হয়, আচ্ছা আপনারা বলুন সেইটা ভালো না খারাপ? কত ভালো! আল্লাহ রহমতটা কত ভালো একটুখানি বলি। আপনারা দেখেছেন কাবা শরীফের পাশে একটা দেয়াল খানিকটা 1 কমার মতো গাঁথা আছে, হ্যাঁ ফাঁকা, ওর ভেতর দেখবেন লোক নামাজ পড়ছে, ওইটা বলা হয় হাতি, হাইসার বেলায় গেছে তারপরে নামাজ পড়ছে। তো ওই ওপরে দেখবেন একটা একটা লম্বা মতো জিনিস দেখতে পারেন, ওখানে একটা পাইপ আছে, ওই পাইপ দিয়ে আল্লাহ রহমতের পানি হয়। ওই হাতিদের ভেতরে যারা নামাজ পড়তে ঢোকে 2 রাকাত নফল নামাজ পড়তে হয়, প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। যদি ওই রহমতের পানিটা কোনো মানুষের মাথায় পড়ে আল্লাহ রহমত ওই মানুষটা বিশ্বের সেরা হয়। আবার কত দাম! এই সেই রহমতের বাণীটা তার উপরে ধরলে না যারা ইয়ে করে দাঁড়িয়ে পড়ছে। আর যদি আমাদের এলাকা প্রধানমন্ত্রী ভাষণ দিতে আসে, 14 দিকে 42টা 4 দিকে 42টা পুলিশ গার্ড আছে, ও যখন জায়গায় ভাষণ দেবে তখন কি রহমত বসল হবে? কি ওর কি বসল হবে? বজর। কেন? রহমতের ভেতর যাবার রাস্তা নেই, সবাই তো নাপার জায়গায় রহমত ভেতর যায়, পার জায়গায় রহমতের ভেতর যায়। যেমন আমরা এখানে ভাঙা পাকা মুড়ি হতে পারে, কম বেশি হতে পারে, এটা বিছানাটাও পাক, জামা কাপড়টাও পাক, এইখানে রহমতের ভেতর আসবে। তার প্রমাণ হলো যে ওয়াজ আসে বসলে খুতবা শুনলে মসজিদে জুম্মা দিনে বসে ঘুম পায়। হ্যাঁ কি বলুন, জোরে বলুন। হ্যাঁ, এটা হলো আল্লাহ রহমতের প্রমাণ। আপনি সেখানে বসে যাবেন, আপনার ঘুরে আসবে না। আপনি টিভিতে সিরিয়াল দেখবেন, আপনার ঘুরে আসবেন। আপনার পরীক্ষা করে দেখেছি, পরীক্ষা করার জন্য দেখেছি, দেখুন তারা প্রমাণ হলো বাচ্চারা ঘুমোচ্ছে। পড়ার সময় ঘুমায়, পড়ার সময় ঘুমায়, সত্যি কথা বলি বাচ্চাগুলো 10 সময় ঘুমায়, সন্ধ্যাবেলা ঘুমাবে। হ্যাঁ, মোটামুটি 8টা ঘন্টা তো এখন কেন ঘুমোচ্ছে? এটা আল্লাহ রহমতের প্রমাণ। সুবহানাল্লাহ।